তো বন্ধুরা আবারও আমি একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটা ভীষণ সহজ বানানো। তো তোমরা দেখতে থাকো আমি কি করে বানিয়েছি। আর এদিকে দেখো, এই যে একদম ভীষণ সহজভাবে এটা আমি তৈরি। তো বন্ধুরা দেখো, এই যে একটা একটা করে নাস্তা কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। এই দেখো, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। আর ছোটো থেকে বড় সকলকে এই নাস্তাটি করে খাও। দেখো, একবার নয় বারবার। ছোটরা তো বায়না করবে, বড়রাও কিন্তু এটাই খেতে চাইবে, রুটি খেতে আর চাইবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই হচ্ছে গমের আটা, ছোটো বাটির এক বাটি নিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে 2টো ডিম। আজকে কিন্তু একটা নাস্তার রেসিপি দেখাবো। প্রিয় বন্ধুরা, টিফিন বলো, জলখাবার বলো, সবটাই বা নাস্তা বলো, তো যাই হোক, যে যেমনভাবে বলবে। তো দেখো, এত সহজ আর এত টেস্টি হয় না বন্ধুরা, প্রচণ্ড সহজেই বানিয়ে নিতে পারবে আর ভীষণ টেস্টি হয়। তো চলো, আটাটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। আর 2টো ডিমকে এখন আমি ফেটিয়ে নেব। বন্ধুরা দেখো, ডিম দুটোকে আমি বাটির মধ্যে ফেটিয়ে নিয়েছি। আর এখন এটার মধ্যে আমি দিয়ে নেব লবণ স্বাদ মতো, আর দিয়ে নেব আমি খানিকটা পরিমাণ তেল, সাদা তেল। অল্প খানিকটা দিয়ে নিলেই হবে বন্ধুরা। আর এখানে আমি দিয়ে নেব খানিকটা হচ্ছে চিলি ফ্লেক্স, তবে এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, রোদে শুকিয়ে নিয়েছি, আর একটু হামেল দিস্তাতে ভালো করে গুঁড়ে নিয়েছি। তো ব্যাস, দিয়ে নিলাম। আর এখানে দেখো, আমি হচ্ছে এটা কয়েক টুকরো রসুন আর খানিকটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, এটাও দিয়ে নিলাম। আর এখন এটার মধ্যে আমি দিয়ে নেব কুচানো পেঁয়াজগুলোকে প্রচণ্ড সরু সরু করে আমি কুচিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো, ভীষণ সরু সরু করে। এবার চামচ নিয়েছি, চামচের সব উপকরণগুলোকে আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এইভাবে আমি আগে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে বন্ধুরা। এবার এটার মধ্যে আমি অল্প অল্প করে আটা দিয়ে এটাতেও মিশিয়ে নেব। অল্প অল্প করে আটা দিচ্ছি, এটা কিন্তু আটা দিয়ে করছি, আমি ময়দা দিয়ে করছি না, এটা গমের আটা। দেখো, আমি মিশিয়ে নিচ্ছি। তো চলো, আবার দিয়ে নিলাম। এক বাটি মতোই আমি নিয়েছি, ছোটো বাটি। চলো ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি খানিকটা জল দিয়ে নেব, দিয়ে এটাকে একটা পাতলা ডো তৈরি করে নেব, মানে ব্যাটার তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ আমি জল দিয়ে নিয়েছি। তো চলো, এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখো, চাট মশলা, এটা থেকে আমি খানিকটা এখন চাট মশলা দিয়ে নেব। তোমাদের কাছে যদি না থাকে, তোমরা বাড়ির একটু ভাজা মশলা এখানে ব্যবহার করে নিতে পারো। দেখো, আমি অল্প একটুই দিয়ে নিচ্ছি। এবার এটাকে দিয়ে আবারও একটু আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা হয়তো ভাবছো যে যেহেতু আমি ডিম নিয়ে নিয়েছি, তার জন্য কাঁচা গন্ধ হতে পারে। কখনোই কাঁচা গন্ধটা বেরোবে না ডিমের এটার থেকে, যেহেতু এটাকে এখন আমি কী করবো, এটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, এরকম পাতলা করেই কিন্তু গুলে নিতে হবে। তোমরা চাইলে এখানে একটু হিংও ব্যবহার করে নিতে পারো এই ব্যাটারটার মধ্যে, বা 1 থেকে 2 চামচ মতো ঘি ব্যবহার করতে পারো। একটু গরম মশলার গুঁড়োও দিতে পারো, বা একটা গরম মশলার দানা থেতেও দিতে পারো, যদি ভাবো যে ডিমের অ্যাস্টেনিক গন্ধ যেটা না থাকবে। তো সেই জন্য আমি কিন্তু কোনো কিছু এখানে ব্যবহার করলাম না। তো দেখতেই পাচ্ছ, ব্যাটারটা ঠিক এরকমই পাতলা করে নিতে হবে। তো একদম রেডি হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলোকে একদম চটজলদি ভেজে নেব। আর বন্ধুরা, কালারের জন্য অল্প একটু আমি হলুদ দিয়ে নিয়েছি। তো দেখো, হলুদটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদমই অল্প দিয়ে নিয়েছি।
আর ব্যাটারটা ঠিক দেখো, এটা আমি একটা চামচ হাতা নিয়ে নিয়েছি, এটার মাধ্যমে দেখালে তোমরা ভালো বুঝতে পারবে। এই দেখো, বুঝতে পারছো বন্ধুরা? ঠিক এরকম ঘনত্বের তোমরা তৈরি করে নেবে। এদিকে আমি তাওয়া নিয়ে নিয়েছি একটা। তো বন্ধুরা দেখো, তাওয়ার ঘাটাতে আমি ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে কিন্তু এক একটা যদি নাস্তা তৈরি করে নেওয়া যায় না বন্ধুরা, আর একদম ভীষণ, দেখো ভীষণ সহজে এগুলো উঠেও যায়, কোনো রকম ঝামেলা থাকে না যে উঠবে না বা লেগে যাবে এরকম। তো একদিকটা আগে হয়ে যাক ভালোভাবে। তো বন্ধুরা দেখো, একদিকটা হয়ে গিয়েছে, আমি আর একদিকটা বেশ এইভাবে উল্টে নিলাম। তো দেখো বন্ধুরা, এত সুন্দর এই ঝাল ঝাল নাস্তাটা যে ভালো লাগে না বন্ধুরা, ভীষণ ভীষণ টেস্টি লাগে। তো এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নেবো। আর দেখো কত সুন্দর ভাজা হচ্ছে না বন্ধুরা, এগুলো প্রচণ্ড নরম হয়, আর একটা নয় বন্ধুরা, অনেক কয়েকটা তোমরা নিমিষের মধ্যেই খেয়ে নিতে পারবে। আর এগুলো খাওয়ার পরে না বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের খিদেও পাবে, বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তো চলো, একটা তো রেডি হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে নেব। দেখো, এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি প্লেটে। আর দেখো কত সহজে একটা নাস্তা একদম রেডি হয়ে গেল। আর এগুলো কিন্তু ভীষণ নরম হয়, এখন গরম, তাই আমি তোমাদেরকে হাতে করে দেখাতে পারছি না। কয়েকটা আবার রেডি করে নেব, আবার আমি একটা ভেজে নিয়েছি। তবে কিন্তু কী বলবো, বারবার কিন্তু এটাতে তোমাদের তেল দেওয়ার প্রয়োজন হবে না, বিনা তেলেই কিন্তু এটা হয়ে যাবে। তোমরা যদি ভাবো একটুও এটাতে তেল ব্যবহার করবে না, তাও তোমরা করতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভীষণ সহজ। আর দেখো, দেওয়া মাত্র সাইড থেকে একদম মনে হচ্ছে উঠে চলে আসছে, তার মধ্যে চলে বেড়াচ্ছে। তো বন্ধুরা দেখো, আবার একটা আমি রেডি করে নিয়েছি, আর দেখে বুঝতে পারছো বন্ধুরা এটা কতটা নরম হয়েছে। তোমরাও কিন্তু একবার হলেও এরকম করে বাড়িতে ট্রাই করবে। চলো দেখো, এটাকে আমি নামিয়েছি, কাছ থেকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা এটা নরম হয়েছে। তো দেখো, আবারও একটা আমি রেডি করে নিয়েছি। এগুলো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো চলো, আরও যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি, আর পরে তোমাদেরকে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, প্রত্যেকটা নাস্তা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর দেখো কতটা নরম হয়েছে বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, এখনও গরম আছে, আর এগুলো কিন্তু গরম গরমই খেতে হবে, দেখবে ভীষণ ভালো লাগে। আর গরম গরম তোমরা যদি না খাও বন্ধুরা, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটাও তখন আর ভালো লাগবে না। দেখো প্রত্যেকটা নাস্তায় কিন্তু একদম অসাধারণ হয়েছে। দেখো বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে। তোমরা এটা টমেটো সস দিয়েও খেতে পারো, যে কোনো তরকারি দিয়েও এটা তোমরা খেয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে না? তোমরা একবার হলেও এই নাস্তাটি বাড়িতে একবার হলেও বানাবে, দেখবে ছোট থেকে বড় সকলে কিন্তু কি বলবে যে না, ভীষণ টেস্টি একটা নাস্তা। প্রত্যেক দিন তো রুটি খেতে ভালো লাগে না বন্ধুরা, তার জন্য এরকম মাঝে মধ্যে বানাবে, দেখবে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। ছোটরাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে, আর মাম্মাম বলে বারবার বায়না করবে এটা বানিয়ে দেওয়ার জন্য। তো আবারও আমি বলছি বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, না হলে বুঝতে পারবে না যে আমি কোন কোন জিনিস দিয়ে এই নাস্তাটি বানিয়েছি। তো তার জন্য কী করতে হবে বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর এরকম চটজলদি চটপটা নাস্তা বাড়িতেই তৈরি করে নিতে হবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে।